আজকে নরম বা পাতলা খিচুড়িটা আমি রান্না করব মোটা চাল দিয়ে। এই খিচুড়িটা মোটা চাল দিয়ে রান্না করতে হয়, পলার চাল বা চিকন চাল দিয়ে এই খিচুড়িটা মজা হয় না। আপনি যে চাল দিয়ে ভাত রান্না করেন সেই চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করার চেষ্টা করবেন। আমি এখানে এরকম মোটা চালটা ইউজ করেছি, দেখুন অনেক মোটা চাল। আমার কাছে এই চালটা দিয়ে এই খিচুড়িটা খুব ভালো লাগে। এখানে আমি 2 কাপ পরিমাণ মোটা চাল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। আমি মুগ ডালটাকে সামান্য একটু ভেজে নিয়েছি। মুগ ডালটা সামান্য একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই ডালটা ভেজে নেবেন। এখানে হাফ কাপ মুগ ডাল আছে। আর এখানে আমি ব্যবহার করব সবজি। আমি এখানে সিজনাল সবজি যেগুলো পাওয়া গেছে এগুলো ইউজ করব। আপনার হাতের নাগালে যে সবজি থাকবে তাই দিয়ে এই খিচুড়িটা রান্না করা যাবে। আমি এখানে বটবটি, টমেটো, চাল কুমড়া আর আলু ইউজ করব। যখন যেই সিজনে যে সবজিটা পাওয়া যায় আপনি তাই দিয়ে এই সবজিটা রান্না করতে পারবেন। আর সবজি দিয়ে এই খিচুড়িটা খুবই ভালো লাগে। এবার আমি ডাল আর চালগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিব। এবার এর সাথে আমি 3 লিটার পানি দিব, মানে 3 কেজি পানি। আর চাল মোটা আর চিকনের উপর ডিপেন্ড করে কিন্তু পানিটা কম বেশি হতে পারে। আর যদি খুব বেশি মোটা হয় তাহলে আরও হাফ কেজি পানি বাড়িয়ে দিবেন। এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 6-7টা কাঁচামরিচ দিলাম আস্ত। আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা অনেক বেশি দিতে যাবেন না, কারণ পরেও দেওয়া যাবে, আর বেশি হয়ে গেলে কিন্তু পরে আর কমানো যাবে না। আমি 1 চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আপনি চাইলে সামান্য একটু বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। মরিচটা আসলে আপনার ইচ্ছে, কম বেশি করতে পারেন। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে নেড়ে নিব। খিচুড়িটা হতে হতে এর মাঝে আমি সবজিগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চাল কুমড়া। আপনি চাইলে আরেকটু চাল কুমড়া বাড়িয়েও দিতে পারেন। 1 কাপ পরিমাণ বটবটি। আমি বটবটিগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর চাল কুমড়াটাকে এইভাবে 4 কোনা পিস করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিব আলু। এখানে আমি 1 কাপ পরিমাণ আলু এরকম 4 কোনা কিউব করে কেটে দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আপনার হাতের নাগালে যে কোনো সবজি আপনি ইউজ করতে পারবেন। গাজর, ফুলকপি, পেঁপে, যে কোনো সিজনাল সবজি দিয়ে আপনি খিচুড়িটা রান্না করতে পারবেন। বড়রা তো পছন্দ করে, সাথে ছোটরা কিন্তু অনেক পছন্দ করে। আচার, যে কোনো মাংস অথবা শুটকি ভর্তা দিয়ে খুবই মজা লাগে এই খিচুড়িটা। এবার আধা ঘন্টা আমি খিচুড়িটাকে রান্না করে নেব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। সবজি এবং চাল 50% রান্না হয়ে গেছে। যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন এর মাঝে আমি টমেটো কুচি দিব। আগে টমেটো কুচিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু সবজি আর চালটা সহজে সিদ্ধ হতে চায় না। যদি টমেটোর টক হয়ে যায় তাহলে সেই জন্য 50% সিদ্ধ করে তারপরে টমেটোটা ইউজ করবেন। আর টমেটোটা দিলে কালারটা যেমন সুন্দর আছে, এটা টেস্ট অনেকাংশে বেড়ে যায় খিচুড়ির। এখানে আমি 1 কাপ টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে আবারও আমি রান্না করে নিব। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর সম্পূর্ণ খিচুড়িটা রান্না করব। আর আপনার যদি মনে হয় খিচুড়ির পানিটা কমে গেছে তাহলে আপনি আরও সামান্য একটু পানি অ্যাড করে নিতে পারেন। আর এই খিচুড়িটা দেখুন এখন কিন্তু 50% রান্না হয়েছে। আর চালটা যখন ভাতের মতো হবে তখন কিন্তু বোঝা যাবে খিচুড়িটা রান্না হয়নি, কারণ এই খিচুড়ি হচ্ছে একেবারে গলে যাবে। দেখতে মনে হবে চালটা আস্ত আছে, আসলে কিন্তু একেবারে নরম হবে। আমি আরও আধা ঘন্টা রান্না করব। ফিরে এলাম আরও আধা ঘন্টা পরে। দেখুন খিচুড়িটা অনেকটাই হয়ে গেছে। আর 20 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। দেখতে মনে হচ্ছে আস্ত আছে চালগুলো, আসলে একেবারে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি খিচুড়িতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো। এই টালা জিরার গুঁড়োটা দেওয়ার জন্য খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব মজা লাগবে। আবারও খুব ভালো করে নেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা নিচে লেগে যেতে চায়, তাই সাবধানে একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর চুলার আঁচটা কিন্তু আবার এখনও মিডিয়াম আছে। খিচুড়িতে যেই পরিমাণ পানি আছে এটা আরেকটু শুকিয়ে যাবে। আর এখন আমি এর মাঝে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা কিন্তু এই খিচুড়িতে খুব ভালো লাগে। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা দিব। এবার ধনেপাতা দেওয়ার পরে নেড়ে আমি অন্য একটা চুলাতে আমি বাগারটা দিব। এই বাগার দিতে দিতে আমার খিচুড়িটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আমি এবার খিচুড়িটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার আগে অবশ্যই খিচুড়িটার লবণটা টেস্ট করে নেবেন। যদি মনে হয় লবণ লাগবে তাহলে লবণটা দিয়ে নেবেন। আমি খিচুড়িটাকে ঢেকে দিয়ে আমি বাগারের ব্যবস্থা করব। বাগারের জন্য চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিব। যখন তেলটা সামান্য একটু গরম হবে তখন শুকনো মরিচ দিব। শুকনো মরিচ অবশ্যই আগাটা ছিঁড়ে দিবেন, তা না হলে কিন্তু ফুটে গায়ে লাগার সম্ভাবনা আছে। আমি 4টি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ সামান্য একটু ভেজে নিব।
সামান্য একটু ভেজে আমি এর মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে আমি একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। একেবারে বেরেস্তা যে কালারটা হয় সেই কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজটা একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাগারটা খিচুড়ির মাঝে দিয়ে দিব। বাগারটা গরম গরম খিচুড়ির মাঝে দেওয়ার পরেই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর তৈরি হয়ে গেল খুবই মজার পাতলা খিচুড়ি বা সবজি দিয়ে পাতলা খিচুড়ি অথবা জগা খিচুড়ি, যে নামেই চিনুক না কেন, খেতে কিন্তু অসাধারণ মজা। আমি আবারও বলছি, কোরবানির ঈদে গরুর মাংস দিয়ে অসাধারণ লাগে। শুটকি ভর্তা হলে তো কথাই নেই। আর আমার কাছে ঘিটা ভালো লাগে না এই খিচুড়িতে, সেই জন্য আমি ঘি দিব না। আপনি চাইলে আপনি সামান্য একটু ঘি এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। আর এটা কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কীরকম হয়েছে। যখন ঠান্ডা হবে এটা আরেকটু শক্ত হয়ে যাবে। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার পাতলা খিচুড়ি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার পাতলা খিচুড়ি। অবশ্যই এবার ঈদে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপির জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ